আচ্ছা, আপনারা এই গৌরনদী উপজেলা পরিষদ প্রশাসনের ইউনিয়নের কাছে আসলেন কিসের জন্য? আমরা আসছি আমাদের গৌরনদী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা চলতেছে। তো এখানে কনসার্টের নামে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলে, তখন বাংলাদেশ 92% মুসলিম দেশে নামাজ চলাকালীন সময়ও মাইক এবং গানগুলো বন্ধ রাখা হয় না। যেমন মহিলারা একটা করা হয়েছে, গৌরনদী পাইলট স্কুলে এরকম করা হয়েছে, টিউনা সাহেব নিষেধ করার পরেও এরকম হয়েছে। তা আমরা এটার যাতে না করা হয় এই জন্য আমরা ইউনো সাহেবের কাছে একটা স্মারকলিপি দিয়েছি। আমাদের ইউনো স্যার অত্যন্ত সুদক্ষ বিচক্ষণ মানুষ, উনি বলছে যে এটা আমি অবশ্যই সামনে যেগুলো আছে এগুলোতে আমি যাতে নামাজের আগে এবং পরে সঠিকভাবে মেনটেনেন্স করা হয় এটার জন্য স্যারের নির্দেশ প্রদান করবেন এবং আমাদেরকে বলছেন যে আপনাদেরকে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমাদের সকলকে ধন্যবাদ জানাইছেন এবং ধন্যবাদ জানাইছেন যারা এই উদ্যোগ নিয়েছে, উদ্যোক্তা সহ সকলকে। আসলে আমাদের সমাজে আমরা যদি সকলে মিলে এরকম একটা অনৈতিক কাজের ভিতরে, অসামাজিক কাজের ভিতরে যারা লিপ্ত আছে তাদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই, তাহলে ইনশাল্লাহ আমরা এই সমাজকে অচিরেই পরিবর্তন করতে পারবো বলে আমরা সকলে আশা ব্যক্ত করি। এবং আমরা আরও একটা আরজ করেছি যে রাত্রে যে কনসার্টগুলো হয় এই কনসার্টগুলো কোমলমতি ছোটো ছোটো শিশু বাচ্চারা যায়, তাদের পড়ালেখারও ডিস্টার্ব হয় এবং মাদকে সয়লাভ হয়ে যাচ্ছে সমাজ। এই সমাজে মাদক যারা ব্যবহার করে তাদেরও একটা অনৈতিকতার সুযোগ তারা এই কনসার্ট অনুপাতে পায়। তারা পিতামাতা গার্ডিয়ানকে বলতে পারে যে আমরা অমুক জায়গায় কনসার্টে গেছিলাম, অথচ তারা সেখান যায় মাদক শ্রবণ করতেছে। যাই হোক, আমরা যে কাজটা করেছি, আমি যারা উদ্যোক্তা ছিল তাদের সকলকে আমার নিজের পক্ষ থেকে আমি হাফিজুর রহমান সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।